আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কারিগরি শিক্ষা অধিদপ্তর। পদ হচ্ছে বিভিন্ন পদ, অফিসসহায়ক থাকতে পারে, অফিসসহকারী কম্পিউটার মুদ্রাক থাকতে পারে, স্টোর কিপার সহ বিভিন্ন পদ। পরীক্ষা হয়েছে 2021 সালের আগস্টের 27 তারিখ। এমসিকিউ এক্সাম, 60 মিনিটে 70টা অ্যান্সার করতে হয়েছে। আমি গণিত এবং সাধারণ অংশটুকু সমাধান করার চেষ্টা করি। শুরু করা যাক। সাধারণ অংশটা হচ্ছে 10টি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি? বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি হচ্ছে বীরশ্রেষ্ঠ 7 জন পেয়েছে, এবং আপনারা এই 7 জন বীরশ্রেষ্ঠের নাম সহ পদবী সহ মনে রাখবেন, ভাইভাতে কাজে লাগে। উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়? আচ্ছা, উত্তরা গণভবন অবস্থিত হচ্ছে নাটোর জেলায়। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস প্রত্যেক বছর 14 ডিসেম্বর পালন করা হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? হয়েছিল কবে না, কোথায়? এটা হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? অর্থাৎ 2021 সালে যখন প্রশ্ন হয় তখন হয়েছিল জাপানে, কিন্তু সেটা হইতে পারে নাই। সেটা হয়েছে 2024 সালে 33তম আসর কথা ছিল ওই জাপান হওয়ার। এটা হচ্ছে ফ্রান্সের প্যারিস, ফ্রান্স। ওকে, পরেরটা দেশ। নিচের কোন বাংলাদেশ নিচের কোন আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থার সদস্য নয়? সার্কেরও সদস্য, নেমের সদস্য, শুধু এশিয়ানের সদস্য ছিল না। নেলসন ম্যান্ডেলা নামটির সাথে জড়িত দেশ কোনটি? নেলসন ম্যান্ডেলার সাথে জড়িত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর প্রধান কার্যালয় কোথায়? এর প্রধান কার্যালয় হচ্ছে ফিলিপাইনের ম্যানিলায়। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? বন্দর আব্বাস হচ্ছে ইরানের সমুদ্র বন্দর। বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে। এটুকু সাধারণ জ্ঞান ছিল। এখন আসে গণিতে। প্রথম প্রশ্ন, 60 জন ছাত্রের মধ্যে 20 জন ফেল করলে পাশের হার কত? তাহলে পাশ করে 60 মাইনাস এটা হচ্ছে 42 জন। অ্যান্সারটা হবে 42 জন, মানে প্রশ্নটা হবে 42 জন। 42 সমান হচ্ছে 18 জন। তাহলে লিখতে পারি যে 60 জনে পাশ করে 18 জন, একজনের কত? 100 জনের কত? একশো জনে পাস করে
18 গুণন 100 ডিভাইডেড বাই হলো 60। আচ্ছা, শূন্য শূন্য কাটা, 6 দিয়ে 18, 3 6 18, 3 গুণন 10 সমান 30 জন, অর্থাৎ 30%। গ নাম্বারে দেওয়া আছে প্রশ্ন। তারপরে হলো এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স ওয়াই সমান কত? আচ্ছা, তাহলে এবির সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, মানে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 সংক্ষিপ্ত লাইন, একটা লাইন কমানো যায়। তাহলে এটুকুর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, মানে 144। একশো 144 মাইনাস এ মাইনাস বি এর মান হলো, অর্থাৎ এক্স মাইনাস 2 এর মান হলো 4, 2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। 144 থেকে 4 বাদ দিলে হবে 140 ডিভাইডেড বাই হলো 4, অর্থাৎ 35 হবে এক্স ওয়াই এর মান। 35 কোথায় আছে? ক নাম্বারে আছে। পরেরটাতে আসি আমরা, কোন সংখ্যাটি অন্যরকম? আচ্ছা, এটা হচ্ছে মৌলিক, 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 এটা হচ্ছে যৌগিক বা জোড়, ঠিক আছে? বিজোড়, 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 আর এটা হচ্ছে জোড়, এটাই অ্যান্সার। পরটা আসলে হয়, একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাকে কি বলা হয়? এটা হচ্ছে ব্যাসার্ধ বলা হয়। আর কেন্দ্র দিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে অন্য পর্যন্ত গমনকারী সরলরেখাকে বলা হয় ব্যাস। উত্তরটা হবে ব্যাসার্ধ। আর বৃত্তের কেন্দ্র ছাড়া এক প্রান্ত থেকে অন্য পর্যন্ত গমনকারী সরলরেখাকেই বলা হয় জি। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে এ স্কোয়ার বর্গ একক, অর্থাৎ এখানে মিটার আছে, বর্গ মিটার হবে। 128, 64, 32 ধারাটির অষ্টম পদ কোনটি? তাহলে প্রথম পদ এ সমান হচ্ছে 128 এবং সাধারণ অনুপাত আর সমান হলো দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, অর্থাৎ 1/2, অর্থাৎ আর এর মান হলো হাফ। এখন অষ্টম পদ সমান, যেহেতু এটা গুণোত্তর দ্বারা সমান এ আর পাওয়ার n-1। এখানে n হচ্ছে অষ্টম, তাহলে লিখতে পারবো এ আর 7, এর মান হচ্ছে 128 গুণন আর এর মান হলো হাফ পাওয়ার 7, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো 128 গুণন 1 এর উপর পাওয়ার 7 মানে 1, আর 2 এর উপর পাওয়ার 7 মানে হচ্ছে 128।
128 আর 128 কাটাকাটি করলে মানে ভাগ করলে থাকবে 1, 1 × 1 সমান 1। তাহলে ধারাটির অষ্টম পদ সমান 1, ক নম্বরে আছে। যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলা হয়? তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। বিষম বাহু একটা বাহু সমান নয়। 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, 43 থেকে, তাহলে 43 সহ 47, 53, তারপর হলো 59, এই 4টি মৌলিক সংখ্যা আছে। উত্তর 4। 30কে 2/3 দ্বারা ভাগ করে, 30কে 2/3 দ্বারা ভাগ করে 10 যোগ করলে যোগফল কত হবে? আচ্ছা, তাহলে লেখা যাবে 30 /1 ইন্টু 3 উপরে যাবে, 2 নিচে আসবে, প্লাস 10। এখন এটা হলো 15, 3 × 15 = 45, 3 × 15 = 45, 45 আর 10 হচ্ছে 55। উত্তর আসে 55। নাই। আচ্ছা, পরেরটাতে আসি। 11 নম্বর বলছে যে 0.8 গুণন 0.02 গুণন 0.8 সমান হোয়াট? এটা ভগ্নাংশের সাথে নিয়ে আসি। 4/দশমিকের জন্য 1, পরে একটা শূন্য আছে, কিন্তু সংখ্যা আছে জন্য 0। একইভাবে 2, 1, 0, 0 গুণন 8, 1, 0। এখন হরে গুণ করলে হয় 1, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, আর উপর গুণ করলে হবে 4 দ্বিগুণে 8, 8, 8 64। ভাগ করলে হবে 0. কয়টা আছে এখানে? 4 ঘর আছে। এটা সর্বশেষে আমরা পাবো হলো 0.0064। এটা প্রমাণ করে দেখি। আচ্ছা, 0 দ্বারা গুণ করতে হবে 4, 6। এটা দশমিক লাগাই, 0 হয় না, 0, 4, 6। আচ্ছা, এখনও তো গুণ করা যাবে না, আবার 0 দ্বারা গুণ করতে হবে। দশমিক তো 0 নেওয়া লাগবে। 1, 2, 3, 4, 0, 0, 4, 6। এখন একটা 0 নেওয়া যাবে। 3, 4, 5, 1, 2, 3, 4, 5 মিলে গেছে। অর্থাৎ এখন আমরা লিখতে পারবো হলো, গুণ করতে পারবো 6 দ্বারা। 6, 0, 0, 0, 6, 0, 0, 0, 4 দশমিক নেওয়া আছে 0। এখন হলো 4 দ্বারা গুণ, 0, 0, 0, 0, 0, বাক্স 4, এটা বাক্সেস পেয়ে যাবো আমরা 0, এবং উত্তরটা হচ্ছে 0.0064। কোথায় আছে? ক নম্বরে আছে। তো কেয়ারফুলি এটা করলেই হয়ে যাবে। রহিম একটি কাজের হাফ অংশ করে একদিনে। কত অংশ? 20 দিন চাইছেন, তাহলে লিখতে পারবো রহিম একদিনে করে হাফ
অংশ কাজ, অর্থাৎ 1/2 অংশ কাজ করে। অতএব 20 দিনে কাজ করে কি হবে, অবশ্যই বেশি করবে। তাহলে হাফ গুণন 20। এটার প্রশ্নটা হলো 1/5 অংশ, ঠিক আছে? 1/5 অংশ, 1/5, 1/5, তাহলে 4, অর্থাৎ 4 অংশ সে কাজ করতে পারবে 20 দিনে, ঠিক আছে? এটার জন্য আমি সরি। আচ্ছা, অনেক চাপের ভিতরে গেলে তো ভুল হচ্ছে ছোটোখাটো। আচ্ছা, √0 0.0009 সমান হোয়াট? আচ্ছা, ভাঙানোর চেষ্টা করি। আর এটা যদি ভগ্নাংশতে নিয়ে আসি, 9/1, 1 2 3 4, 1 2 3 4। এখন √0 থাকুক। এখন থাকার আগে একটা জিনিস আবার রিপ্লাই করি, 9-এর উপরেও কিন্তু √0 আছে, শতক, হাজার, অযুত, 10,000 উপরেও √0 আছে। তাহলে 9-এর √0 কত হবে? 3। এবং 10,000-এ কয়টা? 4টা না? 4টা, তাহলে কয়টা হয়ে যাবে? 2টা। 0 4টা আছে, 2,100। এখন 3 দ্বারা 100কে 3কে 100 দ্বারা ভাগ করতে হবে। 0.3 ভাগ করা যায় না, 0.003 3বার, অর্থাৎ 0.03, 0.03 ক নাম্বারে আছে? আচ্ছা, পরেরটাতে আসি। 400-এর 49% সমান হোয়াট? তাহলে 400 গুণন 49/100, 49 কে পারছে না? 4 বার 4 নং 36, হাতের কত? 3, 4 4 16, 4 নং 36, হাতের হচ্ছে 3, 4 4 16, 17, 18, 19, 196 ক নম্বরে আছে? পিতা মাতা কন্যার বয়সের গড় হচ্ছে 30 বছর। এটা কিভাবে করবেন? এটা শর্ট ইজি। গড় আছে 30 বছর, এখানে কয়জন আছে? 3 জন। 30 হলে হয়, তাহলে সমষ্টি কত হবে? 3 30-এ হচ্ছে 90। এখন মাতা ও কন্যার গড় বয়স 25, তাহলে সমষ্টি কত হবে? 50। 90 থেকে 50 বাদ দিলে 40। এটাই হলো পিতার বয়স। ইজি ব্যাপারটা। পরেরটাতে আসি। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 240 কিলোমিটার যায় কত ঘন্টায়, সেটাই বের করব আমরা। তাহলে লিখব 60 কিলোমিটার যায় 1 ঘন্টা। এখানে 1 ঘন্টাকে ভাঙানোর প্রয়োজন নাই, অতএব 240 কিলোমিটার যায় 240 ডিভাইডেড বাই হলো 60, 0 0 4 6 24, 4 ঘন্টায়। তাহলে সময় লাগবে 4 ঘন্টা। পরের প্রশ্নে আসি। কোনটি বৃহত্তম? 0.3, এটা হচ্ছে ভাগ করলে হয় 1.039
এক শূন্য, অর্থাৎ এটা হচ্ছে 0.33, আর এটাকে পাবো আমরা 2 না, তাহলে 0.002.03618 থাকবো হলো 2 শূন্য। একইভাবে এটা পাবো আমরা 0.66, আর একে পাবো আমরা 2 2.004 20, একে পাবো আমরা 0.4। অবশ্যই এই যে ঘ নাম্বারটা বড়, 2/3। তারপরে হলো দুটি সংখ্যার যোগফল 10। কোন দুটি সংখ্যার যোগফল 10? গুণফল 24, 12 দুগুণে 24, যোগফল হলো 14, মিলবে না। তারপর হলো 3 8 3 6 18, মিলবে না। 4 6 24, এইটা মিলে গেছে। গ নাম্বার 4 এবং 6। 4 বর্গফুট একটি বর্গাকার জায়গা ডাকতে 4 বর্গফুট একটি বর্গাকার জায়গাতে 4 বর্গফুট ক্ষেত্রফল বিশিষ্ট কয়টি পাথর লাগবে? জাস্ট 1 পাথর লাগবে। মাঝে মাঝে তো সহজ প্রশ্ন দেয়, যেহেতু 21 সালের প্রশ্নগুলো সহজ ছিল। আস্তে আস্তে প্রতিযোগিতা বাড়তেছে, প্রশ্নের কঠিন অনেক পারতেছে যত সম্ভব বাদ দিতে পারে। করিমের জন্মদিন 29 ফেব্রুয়ারি, অর্থাৎ লিপ ইয়ারে। তার জন্মগ্রহণের সালটি কত হবে? লিপ ইয়ার মানে কি, তা এটা 4 দ্বারা ভাগ করা গেলে সেটা হলো লিপ ইয়ার। ভাগ করা যাবে না, এটা সম্ভব 2 20 ভাগ করা যাবে না, এটা ভাগ করা যাবে। 4 5 20, 1 51, অর্থাৎ 2004 সালের 29 ফেব্রুয়ারি তার জন্ম। এটা শূন্য আছে 501, কিন্তু শেষ হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি যতটুকু সম্ভব পারছি, চেষ্টা করছি সমাধান করার। ভালো লাগলে অন্য ভিডিও আছে প্রশ্ন সমাধানে, দেখে আসতে পারেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, অনুপ্রেরণা যোগাবে। আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।